আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি ব্লগ নিয়ে। আজকের আমাদের যাত্রা হবে ঢাকা টু চট্টগ্রাম। আমরা চট্টগ্রামে গিয়ে কি কি করলাম, কোথায় কোথায় গেলাম, সব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমে আমরা মিরপুর থেকে সায়দাবাদ চলে গেলাম। সেখান থেকে আমরা স্বাধীন ট্রাভেলসের এসি স্লিপার বাসে করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমরা বিকাল 5টার দিকে গাড়ি আমাদের ছাড়লো। আশা করি আমরা চট্টগ্রামে 10টা-11টার মধ্যে পৌঁছে যাব। সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন গাড়ির জানালা দিয়ে ভিডিওটা করা হচ্ছে। খুব সুন্দর, দুই পাশে গাছপালা, খুবই মনোরম পরিবেশ। ওয়েদারটাও ছিল খুব সুন্দর। এইমাত্র আমরা মানালি পার হয়ে গেলাম। আমাদের যাত্রাপথটা ছিল যদিও লং, তারপরেও মনেই হয়নি স্বাধীন ট্রাভেলসের গাড়ি সার্ভিসের জন্য যে খুবই তাদের গাড়ি আরামদায়ক ছিল। আমরা অলরেডি আমাদের চট্টগ্রামে চলে আসলাম আমাদের হোটেল রুমে। সেখান থেকে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। আমরা যে হোটেলে উঠেছিলাম সেটার নাম হচ্ছে হোটেল সৈকত। পাশেই হচ্ছে চট্টগ্রাম রেল স্টেশন। হোটেলে আসতে না আসতে আমার মেয়ে খুশিতে আত্মহারা, তাই সে দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে, মাঝে সাঝে একটু নাচানাচিও করতেছে। দেখতেই পাচ্ছেন সে খুব আনন্দে রয়েছে, কারণ তার জায়গাটি খুবই পছন্দ হয়েছে। আমরা হোটেলের রিসেপশনের দিকে যাব, কিন্তু আগে থাকতে বুকিং করা ছিল। পরদিন সকালে আমরা বেলকুনিতে আসলাম, বারান্দায় দিয়ে পুরো চট্টগ্রাম শহরটাকে দেখলাম। দেখি হোটেলের পাশে সেই চট্টগ্রাম রেল স্টেশন, এখান থেকে ঢাকা যাওয়া আসা করা যায়। দেখতেই পাচ্ছেন এই হচ্ছে চট্টগ্রাম নগরী। ওই দূরে একটু পাহাড় দেখা যাচ্ছে। आसमानों पे जो खुदा है उससे मेरी यही दुआ है चांद ये हर रोज मैं देखूं तेरे साथ में आंख उठी मोहब्बत ने। আপনারা দেখতেই পাচ্ছেন হোটেলের পাশেই রয়েছে চট্টগ্রাম রেল স্টেশন। এখান থেকে আপনারা চাইলে খুব সহজেই টিকিট কেটে ঢাকায় চলে আসতে পারবেন। আবার ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনে আসলে এখানে আপনাদেরকে নামিয়ে দিবে হোটেল সৈকতের পাশেই। হোটেল সৈকতের পরিবেশটাও ছিল খুব ভালো, তাদের সার্ভিসও খুব ভালো ছিল, খুবই সুন্দর, চমৎকার, মনোমুগ্ধকর ছিল। তারপরে আমরা বের হলাম, বের হয়ে আমরা চলে গেলাম চট্টগ্রামের ফয়েজ লেক, যেটার উদ্দেশ্যে আমাদের মূলত আসা। আমরা ফয়েজ লেকে এসে এখান থেকে টিকিট সংগ্রহ করলাম এবং টিকিট সংগ্রহ করে আমরা আবার ভিতরে প্রবেশ করলাম। দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে ওয়াটার প্ল্যান্ট। যদিও আমরা কিছুটা দেরি করে ফেলেছি, আমার মেয়ে প্রস্তুত, তার অনেক ইচ্ছে ছিল সে সুইমিং পুলে গোসল করবে। তার আজকে সেই তাকে অনুসরণ করতে আসলাম। যদিও এর আগে কক্সবাজার সাগরে গোসল করেছে, বাট সুইমিং পুলে গোসল করার তার খুবই ইচ্ছে ছিল। এতদিন যেহেতু ছোট ছিল তাই তার শখ পূরণ করতে পারে নাই, তবে এবার শখটা পূরণ করানো। সে পানিতে নেমে দেখতে পাচ্ছেন খুবই আনন্দিত, খুবই উৎসাহিত, খুবই খুশি। মিউজিকের তালে চলে সে সুইমিং করতেছে। তার নাকি খুবই ভালো লেগেছে পরিবেশটা, সে খুবই এক্সাইটেড। আপনারা দেখতেই পাচ্ছেন সে একা একাই গোসল শুরু করে দিয়েছে। ছিল বাবা মার জন্য এটাই বড় পাওয়া, যে তার বাচ্চারা একটু আনন্দ সময় কাটাবে, আনন্দের মাঝে থাকবে, বিনোদনের মাঝে। গোসল ও পার্কে ঘোরাঘুরি করা শেষে আমরা চলে আসলাম চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানে। এখানের মেজবান খাবার খুবই জনপ্রিয়। দেখতেই পাচ্ছেন ডেকোরেশনটা খুবই চমৎকার, খুবই সুন্দর, গোছানো পরিবেশ। এখানে আবার কি কি উপকরণ দিয়ে মেজবান রান্না করা হয় সেগুলো দেওয়া হচ্ছে। উপরে গ্রাম বাংলার, বাংলাদেশের বিভিন্ন কালজয়ী শব্দ এখানে লেখা রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন ডেকোরেশনটা খুবই সুন্দর, চমৎকার। আসলে খাবার থেকে আমার ডেকোরেশনটা অনেক বেশি আরো ভালো লেগেছে। দেখতেই পাচ্ছেন এখানে সব মাটির হাঁড়িতে খাবার দেওয়া হচ্ছে। ভাত, মেজবান, গরুর গোস্ত, বুটের ডাউল, খুব চমৎকার আইটেম গুলো ছিল। আমরা খাবার শেষ করে একটু ঘুরলাম, ঘোরাঘুরি করে
পুরো মেজবানের যতগুলো ছবি ছিল আপনারা দেখতেই পাচ্ছেন, এগুলো হচ্ছে আমাদের ছোটবেলা স্মৃতিময় দিনগুলোর ছবি। এরকম কত খেলা হয়তো আমরা অনেকেই ছোটবেলায় খেলেছি। কানামাছি খেলা, চোর পুলিশ খেলা, খুব চমৎকার করে, মানে যে কেউ গেলে তাদের যে ছোটবেলার কথা, শৈশবের কথা মনে পড়বে। মেজবানে গেলে এটাই হচ্ছে মেজবানের একটি বড় সার্থকতা আমি মনে করি। দেখেন কি সুন্দর করে বাংলার ঐতিহ্যবাহী শব্দগুলো লিখে রেখেছে। অনেক আগের পুরানো আমলের একটি ঘড়িও তারা রেখে দিয়েছে সৌন্দর্যের জন্য। শুধু তাই না, তারা গান শোনার জন্য যে বাদ্যযন্ত্র রেখেছে সেটিও অনেক আগে পুরনো ছিল। তো আমরা তারপর আরেকটু ঘুরলাম বীর চট্টলা। চট্টলায় বীর বলা হয়, চট্টগ্রাম নাকি সবার আগে স্বাধীন হয়েছিল, এরকম কোনো কারণে হয়তো বীর উপাধি দেওয়া হয় বীর চট্টলাকে। এখানে ছোটবেলার আমাদের কিছু ছড়া আছে, নতুন নতুন পায়রাগুলি, মৌমাছি মৌমাছি, বিভিন্ন ধরনের ছড়া আনিয়ে দেওয়া রয়েছে। বোর হলো দোর হলো, আম পাতা জোড়া জোড়া, হাট্টিমা টিম টিম। তারপরে দেখতে পাচ্ছি আগডুম বাগডুম গোড়াডুম সাজে, হচ্ছে আমাদের বাংলার জনপ্রিয় আরেকটি খেলা ক্যারাম, যা কিনা আমরা ছোটবেলায় অনেকেই খেলেছি। দেখতেই পাচ্ছেন উপরে টিন সেট দিয়ে ডেকোরেশন, কিন্তু তার উপরে ছাদ। টিনটা দেওয়ার কারণ হচ্ছে যে গ্রামের যে ঐতিহ্য সেটা ধরে রাখা। আমরা লুডুর বোর্ড দেখতে পাচ্ছি। তারপরে এখানে রান্নার উপকরণের ছবিগুলো দেওয়া আছে, রান্নার সাথে যারা জড়িত তাদের ছবি দেওয়া আছে, কিভাবে মেজবান রান্না হয় সেই ছবিগুলো দেওয়া আছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে রান্নাঘর। আমরা রান্নাঘরটা দেখাচ্ছি। এখানে সব গরম গরম খাবার, তাই ড্যাগ চলতেই থাকে রান্নার কাজ। আই লাভ মেজবান, খুবই জনপ্রিয়। আপনারা যদি চট্টগ্রাম কেউ আসেন অবশ্যই মেজবানের খাবার একবার হলেও টেস্ট করবেন। আমরা এই মেজবানের কালো ভুনা, মেজবান, বুটের ডাউলের গোস্ত সবই ট্রাই করেছি। এখানে গোস্তের কিভাবে প্রসেস করা হয়, কিভাবে রান্না করা হয় সব দেখানো হচ্ছে। দেখতেই পাচ্ছেন কিভাবে চমৎকার করে রান্নাটা করা হলো। এটাই আমাদের প্লেটে চলে আসবে এরকম। ভাইয়াও এখানে ব্লগ করতে এসেছিল। আমার মেয়ে যখন আমরা মেজবান থেকে বেরোলাম সন্ধ্যার দিকে, তো এখানে আলোকসজ্জা দেখে ওর খুবই ভালো লাগবে। পাশেই এখানে রয়েছে কাফে শেফ, ছোটখাটো কিছু রেস্টুরেন্ট, খুবই চমৎকার ডেকোরেশন তাদের। এখানে আমরা প্রায় অনেকক্ষণ সময় কাটিয়েছি, অনেক ছবি তুলেছি, কারণ জায়গাটাই ছিল খুব সুন্দর। পুরোনো গাড়ি, পুরোনো রিক্সা, ঘোড়ার গাড়ি, বসার সিট গুলোর অন্যরকম সাজসজ্জা, যা কিনা খুব অল্প সময় আমাদের মন কেড়েছে। শুধু তাই না, যে চায়ের কাপটা করেছে, যে চায়ের কাপের যে সৌন্দর্যটা সেটাই আমাদেরকে অবাক করে দিয়েছে। যে মনে হচ্ছে যে একটা চায়ের কাপে পুরো চট্টগ্রামের ইতিহাস লেখা রয়েছে, কি কি পাওয়া যায় না পাওয়া যায়। আপনারা আসলে অবশ্যই এখানে এসে এক কাপ চা হলেও খাবেন, আরো ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন চা কিভাবে পরিবেশন করা হচ্ছে। এরকম করে মালাই চা, দুধ চা, রং চা, মশলা চা, বিভিন্ন উপকরণের চা এখানে পাওয়া যায়। চায়ের কাপ গুলো খুব চমৎকার। তো চা বানানো শেষ, এখন আমরা চা গুলো নিয়ে যাব। এরপরে আমরা রাতের বেলা চলে গেলাম আমাদের পতেঙ্গা। পতেঙ্গা সি বিচের পাশেই রয়েছে এরকম ছোটদের জন্য পার্ক। তো পার্কে খুব, আমার মেয়ে দেখে খুব অবাক, সে চড়বে, তাই তাকে বিভিন্ন ধরনের রাইডে চড়ানো হলো। সে খুবই খুশি রাইডে চড়ে। রাইড গুলো খুবই চমৎকার। যদিও আমাদের ঢাকায় এগুলো অ্যাভেলেবেল, তারপরও দেখা যায় বিচের পাশে সাগর পাড়ে এরকম রাইড আসলে সচরাচর তো আর দেখা যায় না। আর আমাদের কক্সবাজারে এখন এরকম রাইড মানে পার্ক হয়ে ওঠেনি। পতেঙ্গা সি বিচে রাতের বেলা যাওয়ার কারণে আপনাদেরকে সাগরের ভিউটা দেখাতে পারছি না, কিন্তু যতটুকু সম্ভব আমরা পার্কটাকে দেখাচ্ছি। ছোট বাবুদের জন্য বিভিন্ন ধরনের রাইড রয়েছে, বড়দের জন্য আছে, নাগরদোলা আছে, ডান পাশে খাবারের দোকান, তারপরে বিভিন্ন ধরনের কসমেটিক্স আইটেমের দোকান। তারপরে আমরা শেষ করে আমরা রওনা দিই রাতে আমাদের হোটেল সৈকতের উদ্দেশ্যে।
রাস্তাও খুব চমৎকার ছিল। যেতে যেতে পুরোটা সময় আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। নেক্সট টাইমে দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো সুন্দর জায়গায়। দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। Thank you for watching.